গঙ্গা সকল মানুষের কাছে এক পবিত্র নদী, ত্রিপথগামিনী। তার যে ধারাটি স্বর্গে প্রবাহিতা সেটি মন্দাকিনী, পাতালে প্রবাহিত ধারাটির নাম ভোগবতী, আর যে ধারাটি মর্তে প্রবাহিতা তার নাম ভাগীরথী। ভগীরথের সাধনায় তুষ্ট হয়ে মর্তে আগমন করার জন্য গঙ্গার আর এক নাম ভাগীরথী। স্বর্গ থেকে মর্তে আসার সময় গঙ্গার স্রোতে মুনির আশ্রম ও যজ্ঞের উপকরণগুলি ভেসে গেলে ক্রুদ্ধ জহ্নমুনি এক চুমুকে তার সব জলটুকু পান করে ফেলেন। পরে দেবগণের প্রার্থনায় ও ভগীরথের ভক্তিতে সন্তুষ্ট হয়ে তিনি নিজের জানু বিদীর্ণ করে গঙ্গাকে মুক্ত করে দেন। সেই থেকে গঙ্গার আর এক নাম হয় জাহ্নবী। গঙ্গা হিমালয়ের গোমুখ শৃঙ্গ থেকে বেরিয়ে এসে যথাক্রমে গঙ্গোত্রী, দেবপ্রয়াগ, প্রয়াগ, হরিদ্বার, বারাণসী, নবদ্বীপ, দক্ষিণেশ্বর প্রভৃতি তীর্থস্থান দিয়ে গঙ্গা সাগরে এসে মিশে গেছে। গঙ্গাকে কোথাও বিষ্ণুর, কোথাও শিবের পত্নী বলে উল্লেখ করা হয়েছে। আবার মানবী রূপ ধারণপূর্বক স্বল্প সময়ের জন্য তিনি শান্তনুর পত্নীত্ব স্বীকারপূর্বক ভীষ্মেরও জননী হয়েছিলেন। সুতরাং গঙ্গা হিমালয়ের কন্যা হলেও গঙ্গা এক অংশে বিষ্ণুর, অপর এক অংশে শিবের এবং আর এক অংশে শান্তনুর ভারিয়া। লক্ষ্মী, সরস্বতী ও গঙ্গার মধ্যে কলহ, বিবাদ, অভিশাপ, প্রত্যাভিশাপ রূপ লীলা সংগঠিত হওয়ায় মর্তের মানুষের মহাকল্যাণ সাধিত হয়েছে। পরস্পরের অভিশাপের ফলে মর্তে গঙ্গা নদী, সরস্বতী নদী, পদ্মা নদী মানুষের অশেষ কল্যাণে নিরতা রয়েছেন। গঙ্গা, সরস্বতী এবং লক্ষ্মী নদীরূপে এসে ভারতভূমিকে ধন্যা, পবিত্রা ও শস্যশালিনী করেছে।